স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছি সিএম পাঙ্ক এন্ড সেমি জেন ভার্সেস সাউথ আফ্রিকান রোলার ব্রন ব্রেকারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো কিক অফে এই ম্যাচটি একটি ভালো ম্যাচ ছিল। এই ম্যাচটিতে কিন্তু দুটো টিমে কিন্তু ভালো রেসলিং করতে পারে। তো আমরা সকলেই জানি টিমের 4 জন মেম্বারে কিন্তু সমানে সমান সবাই কিন্তু ভালো রেসলার। তো এই ম্যাচটি ভালোই চলছিল। একটি মুহূর্তে আমরা দেখতে পাই বিগ ব্রনসন রিড এসে কিন্তু সিএম পাঙ্ককে অ্যাটাক করে দেয় এবং কি ব্রন ব্রেকার সেমি জেনকে সেই সুযোগে পিন করে ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে যায়। তো বিগ ব্রনসন রিড কিন্তু এখন থেকে সাউথ আফ্রিকান রোলান্সের হয়ে কাজ করতে শুরু করবে। তো লাস্ট ইয়ার 2024 সালে কিন্তু আমরা সাউথ আফ্রিকান রোলান্স এবং কি বিগ ব্রনসন রিডের মধ্যে একটা রাইভালরি দেখতে পেয়েছি। তো তারা কিন্তু ছিল শত্রু, কিন্তু শত্রু থেকে তারা হয়ে গেছে আজ বন্ধু। সাউথ আফ্রিকান রোলান্সের টিমে কিন্তু অলরেডি আমরা 3 জন মেম্বারকে অ্যাড হতে দেখতে পেয়ে গেলাম এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি চেলসি গ্রিন ভার্সেস জেলিনা বেগার মধ্যে একটি ওমেন্স ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো জেলিনা বেগা কিন্তু আজকে চেলসি গ্রিনের সাথে ভালো টক্কর দিয়েছে। তো এই ম্যাচটা একটি ভালো ম্যাচ ছিল চেলসি গ্রিন এবং কি জেলিনা বেগার মধ্যে। তো এই ম্যাচের একটি মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম যে চেলসি গ্রিনের নাক দিয়ে কিন্তু ব্লাড বের হচ্ছিল, মানে চেলসি গ্রিনের নাক দিয়ে কিন্তু রক্ত বের হয়ে গিয়েছিল। তো সেই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেখতে পাই জেলিনা বেগা চেলসি গ্রিনকে পিন করে তার টাইটেলটি রিটেন করতে সক্ষম হয়ে যায় এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জন সিনা ভার্সেস আর্থরুথের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিতে কিন্তু টাইটেল ছিল না। তো আর্থরুথ কিন্তু তার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে এই ম্যাচটি জয়লাভ করার জন্য, কিন্তু সে জয়লাভ করতে পারেনি। জন সিনা কিন্তু আবারও তার টাইটেলটিকে নিয়ে আসে রিং এর মধ্যে এবং কি আর্থরুথকে অ্যাটাক করতে যাবে। এই মুহূর্তে রেফারি দেখে নেই, তো রেফারি জন সিনা টাইটেল রেখে দিতে চাইবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই জন সিনা কিন্তু আর্থরুথকে ভয়ানকভাবে অ্যাটাক করে এবং কি সেই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে যায় এবং কি তার কিছুক্ষণ পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জন সিনা এবং কি জেউসের মধ্যে ব্যাক স্টেজে একটি সেগমেন্ট। তো তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি মেন্সদের মধ্যে একটি ভয়ানক ম্যাচ, যে ম্যাচটিতে লড়তে ছিল ডেমিয়ান প্রিস্ট এবং কি ড্রু ম্যাকইন্টায়ার। তো ডেমিয়ান প্রিস্ট এবং কি ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ তো আমরা অলরেডি দেখেই যাচ্ছি। তো এই ম্যাচটি কিন্তু একটি ভয়াবহ ম্যাচ ছিল, কেননা সেই ম্যাচটি ছিল স্টিল কেজ ম্যাচ। তো দুজনের কাছ থেকেই কিন্তু আমরা ভয়াবহ কিছু মুভমেন্ট দেখতে পেয়েছিলাম ম্যাচটিতে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচটিতে ডেমিয়ান প্রিস্ট জয়লাভ করতে সক্ষম হয়েছে। তারও কিন্তু একটি কারণ আছে, কেননা এই ম্যাচটি কিন্তু ছিল নো ডিসকোয়ালিফিকেশন। তো এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছিলাম চেয়ার দিয়ে কিন্তু অ্যাটাক করতে শুরু করে ডেমিয়ান প্রিস্ট ড্রু ম্যাকইন্টায়ারের উপর। তো এই যে সেগমেন্টটি দ্বারা একটি চেয়ারের উপর মাথা রেখে অপর একটি চেয়ার দিয়ে আঘাত করছিল। তো এই যে সিস্টেমে কিন্তু আমরা দেখতে পেয়েছি ডেমিয়ান প্রিস্টকে ড্রু ম্যাকইন্টায়ারকে অ্যাটাক করে মানে মারধর করে এবং কি সেই ম্যাচটিতে ডেমিয়ান প্রিস্ট নির্দ্বিধায় স্টিল কেস থেকে বেরিয়ে যায় এবং কি সেই মুহূর্তে ডেমিয়ান প্রিস্ট ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে যায়। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আজকে মেইন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি জে উসো এবং কি লোগান পলের মধ্যে অল টাইটেলের জন্য একটি ম্যাচ। তো জে উসো এবং কি লোগান পল অলরেডি তারা তো অবশ্যই ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে সক্ষম হয়, কিন্তু সেই ম্যাচটিতে কিন্তু আমরা কাকে দেখতে পাই জন সিনার ইন্টারফেয়ার্স। তো জন সিনার ইন্টারফেয়ার্সের কারণে কিন্তু জেউস এই ম্যাচটিতে জয়লাভ করতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই কে চলে আসে কোডি রোডস, মানে আজকে কিন্তু হয়ে যায় কোডি রোডসের রিটার্ন। তো কোডি রোডস জেউসকে সাহায্য করার ফলে কিন্তু জেউসও তার টাইটেল রিটেন করতে সক্ষম হয়েছে এবং কি কোডি রোডস জানিয়ে দিয়েছে জন সিনাকে যে জন সিনা এবং কি লোগান পল ভার্সেস কোডি রোডস এবং কি জেউসের মধ্যে আমরা মানি ইন দ্য ব্যাংকে একটি ট্যাগ টিম ম্যাচ দেখতে চলেছি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।